بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর আজকের রাতটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। আজকের রাতটা হচ্ছে আপনার জুমার রাত, কারণ আরবি দিনটা কিন্তু শুরু হয় সন্ধ্যা থেকে। সেই সুবাদে আমরা এমন একটা উত্তম রাত্রের মধ্যে কোরআন শেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা নিজেরা পড়তেছি, শিখতেছি, এই দুইটা দিক থেকে আমরা কি আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে গেলাম। তো চলেন শুরু করি আজকের ক্লাসটা। প্রথমত হচ্ছে আমরা আজকের ক্লাসে যে বিষয়টা পড়বো প্রথম দিকে, তার প্রথমে মাদের নিয়মগুলো আরেকবার রিভিশন করব, তারপরে আমরা তানবিনের পড়াটা আরেকটু পড়বো। মাদ বলতে কি বলে? মাদ হচ্ছে আপনার টেনে পড়াকে মাদ বলে। কোনো অক্ষরকে তার স্বাভাবিক টান থেকে আরেকটু বেশি টেনে পড়াকে কি বলে? মাদ বলে। মাদের হরফ হচ্ছে তিনটি। মাদের হরফ হচ্ছে তিনটি। আলিফ ওয়াও ইয়া, মাদের হরফ কয়টি? তিনটি। আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে সেটা মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে সেটাও মদের হরফ। তাহলে মদের হরফ তিনটা, মদের হরফের তিনটা হরফের এক একটার এক এক নিয়ম। খালি আলিফের ক্ষেত্রে জবরের বাম পাশে খালি আলিফ হবে। পেশের ক্ষেত্রে পেশের বাম পাশে যজমালা ওয়াও হবে। জেরের ক্ষেত্রে জেরের বাম পাশে যজমালা ইয়া হবে। এই তিনটা নিয়মে মদকে কি করা হয়? স্বাভাবিক থেকে একটু বেশি টেনে পড়া হয়। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে মোহাম্মদ আলী ভাই? জি হুজুর, শোনা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে মদের হরফ হচ্ছে তিনটা। আলিফ ওয়াও ইয়া। মদের হরফ কয়টা? তিনটা। কি কি? আলিফ ওয়াও ইয়া। জি, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকে, জবরের বাম পাশে বলতে ডান দিকে একটা জবরওয়ালা অক্ষর আছে, যেমন এইটা একটা জবরের মতো অক্ষর, কি এইটা একটা জবর সহ অক্ষর, আর এই পাশে একটা কি আছে? এই পাশে একটা খালি আলিফ আছে। এটাকেই বলা হয় জবরের বাম পাশে খালি আলিফ। এই নিয়মে থাকলে সেটাকে কি করতে হবে? টেনে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান বলতে কতটুকু? 2 সেকেন্ড পরিমাণ। যেমন বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা। এটা কি বুঝতে পারছেন? জি হুজুর। এখন আপনাদের মধ্যে থেকে প্রথমে ফারুক ভাই পড়েন। ফারুক ভাই হঠাৎ হঠাৎ চলে যায় তো। ফারুক ভাই পড়েন পুরো পড়াটা, এই যে জবরের পড়াটা আপনি একবার পড়েন। নুন জবর না, ইয়া জবর ইয়া, তা জবর তা, সা জবর সা আলি জবর সা, হা আলি জবর হা,
খা আলিফ জবর খা, জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, সোয়াদ আলিফ জবর সা, দোয়াদ আলিফ জবর দা, তোয়া আলিফ জবর তা, জোয়া আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, ফা আলিফ জবর হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, ওয়াও আলিফ জবর অ, লাম আলিফ জবর লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা মোহাম্মদ আলী ভাই, আপনি পেশেরটা পড়েন। পেশেরটা রস্যুকারের মতো অর্থ দিবে। বাংলায় আমরা যে রস্যু পড়ি না, বা ও পেশ বু, নুন ও পেশ নু, জি জি। ইয়া ও পেশ ইউ, এটা আপনি পড়েন। বা ওয়া পেশ বু, তা ওয়া পেশ তু, ইয়া ওয়া পেশ, সরি, বা ওয়া নুন পেশ অপেশ বু, nun wa pesh nu, ya wa pesh yu, ta wa pesh tu, sa wa pesh su, ha wa pesh hu, ko wa pesh ku, jim wa pesh ju, sin wa pesh su, shin wa pesh shu, swa wa pesh su, goin wa pesh gu, fa wa pesh fu, kaf wa pesh ku, kaf wa pesh ku, আপনি দ্বিতীয় lam wa লাইনটা আবার pesh পড়েন, lu, দ্বিতীয় লাইনটা আবার পড়েন। swa wa pesh su, সদ ও yo, পেশ, স swa না সদ। swad wa pesh su, duad wa pesh du, to wa pesh tu, zo wa pesh zu, ain wa pesh yu, goin wa pesh gu, fa wa pesh fu, কফ kof ও wa পেশ pesh কু, ku, kof wa pesh ku, kaf wa pesh, kaf wa pesh ku, kaf wa pesh ka, কাফ ও laku, পেশ কু, ঠিক আছে। kaf wa pesh ku, lam wa pesh lu, mim wa pesh mu, ha wa pesh hu, dal wa pesh du, zal wa pesh zu, ro wa pesh ru, zo wa pesh zu, wa pesh অ wu, ও পেশ উ, wa pesh u, hamza wa pesh, উ, hamza wa pesh u, alif wa pesh, alif wa pesh u, জি। এর পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। ইমন ভাই আপনি কি জজমুলাইয়া। পড়তে পারবেন? আচ্ছা সমস্যা নেই, উনি আরো এক দুই দিন পরের থেকে পড়ুন। এটা হবে বাইয়া জেরবি, ওই নুনিয়া ইমনে কি জেরনি। কথা কইছে? জি। ইমনে কি আসেনি লাইনে হুজুর? আছে তো। আচ্ছা আচ্ছা। হ্যালো ইমন। আচ্ছা ওকে। ইমন একটু বিজি। আচ্ছা এটা আমি পড়ে দেই। হুম হুম। বাইয়া জের, বাইয়া জের বি, নুনিয়া জের নি, ইয়া জের ই, তাইয়া জের তি, সাইয়া জের ফি, হাইয়া জের হি, খয়া জের খি, জিমিয়া জের জি, সিনিয়া জের সি, শিনিয়া জের শি, সোয়াদিয়া জের সি, দোয়াদিয়া জের দি, طوية زتي، حيا ذرحي، خايا ذرخي، جيميا جي، سينيا جسي، شينيا شينيا زشي، صاديا زسي،
ضاد يا زدي طا يا زدي ظا يا زدي عين يا زرعي غين يا زرغي فا يا زرفي قاف يا زرقي كاف يا زرقي لام يا زلي ميم يا زرمي نون يا زني يا زرئي এখান থেকে এগুলো আবার বলতেছি, এগুলো একটু খেয়াল করবেন। কাফিয়া জেরকি, লামিয়া জেল্লি, মিমিয়া জেরমি, হাইয়া জেরহি। এটা আওয়াজটা বড় করে হবে, হাটা গালের ভিতর থেকে আসবে কিন্তু আওয়াজটা বড় হবে। হাইয়া জেরহি, দালিয়া জেদ্দি, জালিয়া জেদ্দি, রয়া জেরি, ঝাইয়া জেজি, হামজা ইয়া জেরি, হামজা ইয়া জেরি। হুজুর ওয়াও নাকি সাতেরটা? হামজা ইয়াজের এটা আগে বলতেছি, ওয়াওটা পরে বলবো। হামজা ইয়াজের ই, আচ্ছা এটা 4-5 বার বলতেছি, তার কারণ হচ্ছে ইয়ার বিষয়টা আর ওয়াওটার বিষয়টা একরকম হয়ে যায়। হামজা ইয়াজের ই, ওয়াও ইয়াজের ই, এখানে রশ্মিটা আর একটু বেশি ইয়ে মতো হবে আর কি, স্পষ্ট করে। ওয়াও ইয়াজের উই, উই হবে না কিন্তু ই, উই ই এরকম। হামজা ওয়াও ইয়াজের ই, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। আচ্ছা এই তিনটা, এটা ফারুক ভাই আপনি পড়েন তো একবার। ফারুক ভাই, আচ্ছা উনি মনে হয় ডাকে গেছে। মোহাম্মদ আলী ভাই আপনি পড়েন একবার। কোনটা হুজুর? এই ইয়ে বাই বাইয়া জের, জেরের সবগুলো একবার পড়েন, জেরের তিন আচ্ছা আচ্ছা লাইন। ওকে হুজুর। বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, ইয়াজের ই, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সোয়াদ ইয়াজের সি, তোয়া তোয়াদ ইয়াজের দি, তোয়া ইয়াজের তি, জয়া জেরজি, আইনিয়া জের ই, গইনিয়া জের গি, আইয়া জের ফি, কফিয়া জের কি, কাফিয়া জের কি, লামিয়া জের লি, মিমিয়া জের মি, হাইয়া জের হি, দালিয়া জের দি, জালিয়া জের জি, রয়া জের রি, জয়া জের জি, ওয়াইয়া জের ই, হামজা ইয়াজের ই, আলিফ ইয়াজের ই। ঠিক আছে তো? বুঝি নাই, আপনার কথা আসে নাই, আপনি আবার একটু পড়েন তো শুরু থেকে। আচ্ছা নেট বেঁধে গেছিল সম্ভবত আমাদের দেশে। ওকে ওই আপনি শুরুতে যে বলতেছিলেন না, তারেক রহমান এত বেশি উন্নয়ন করতেছে, নেট টেট সবকিছু বাধাবাধি শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, ইয়াজের ই, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সোয়াদ ইয়াজের সি, দোয়া ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি,
কাফিয়া জের কি, লামিয়া জের লি, মিমিয়া জের মি, হাইয়া জের হি, আচ্ছা, দালিয়া জের দি, জালিয়া জের জি, র রয়া জের রি, জয়া জের জাইয়াজের জি, র দাল জাল, ঝা ঝা জাইয়া জের জি, ওয়াউয়া জের ই, ওয়াইয়াজের উই, হামজাইয়া জের ই, ওয়াউয়া ওয়াউয়া জের উই, ওকে হামজাইয়া এখানে জের ই, হামজাইয়া আলিফিয়া জের ই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা মদের নিয়মগুলো একবার করে কি করলাম, রিভিশন করলাম। এই মদের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি মাদের হরকত। মাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি মাদের হরকত। মাদের হরকত কয়টি? তিনটি। খাড়া জবর খাড়াদের উল্টা পেশ। মাদের হরকত কয়টি? কি কি? মাদের হুজুর মাদের হরকত। আমরা এতক্ষণ পড়লাম মাদের মাদের হরফ। হরকত। হরকত 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 বলতে কি? হরকত বলতে বোঝায় এক জবর এক পেশ জের, এক পেশ জবর এক পেশকে বোঝায় না জবরে শুধু। আচ্ছা, এক এক হরকত এক বলতে পেশ এক জবর। ধরেন আমরা লিখলাম এখানে বা একটা অক্ষর, এক কেটে দেবো তো। বা একটা অক্ষর লিখলাম, এটার উপরে জবর জের পেশ। এরকম যদি একটা অক্ষর লিখি আর এই অক্ষরের উপরে যদি জবর জের পেশ থাকে বা এরকম চিহ্ন থাকে, সেটাকে কি বলা হয়? জবর জের পেশ বা হরকত। আবার যদি এরকম থাকে তাহলে এটাকে কি বলা হয়? খাড়া জবর খারাজের উল্টা পেশ। খাড়া জবর খারাজের উল্টা পেশ। হাজার উল্টা পেশ, হরকত। জি, হরকত। আপনারা কি বুঝতে পারছেন এটাকে কি বলে? মাদের হরকত হুজুর বলে হরকত এটাকে। বলে, মাদের মাদের হরকত। হরকত। এই হরকতে কি হুজুর টান হবে নাকি? জি, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ যদি কোনো অক্ষরের উপরে আসে তাহলে সেই অক্ষরকে একালিক পরিমাণ টেনে পড়তে হবে। যেমন বায়ের উপরে আচ্ছা, যদি আসছে তাহলে বা খাড়া জবর বা, ইয়া খারা জবর নুন ইয়া। খাড়া জবর না। আমি একবার পড়ে দিই এক লাইন, তারপর আপনারা পড়বেন। বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, অ খাড়া জবর ওয়া। আচ্ছা, এখন পড়েন তো আপনি এখান থেকে, মোহাম্মদ আলী ভাই। জি হুজুর। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, মিম খারা জবর মিম খারা জবর মা, লাম খারা জবর লা, ওয়াও খারা জবর ওয়া, নুন খারা জবর না, হামজা খারা জবর হা, হা খারা জবর হা খারা জবর হা, আইন খারা জবর হা খারা জবর হা, গইন খারা জবর গ, জিম জিম খ তারপর হচ্ছে খ। সরি, খ খ খ খাড়া খ জবর খ খারা খ। জবর খ, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, সিন খারা জবর সা, শিন খারা জবর সা,
সোয়াদ খারা জবর স, দোয়াত খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, খা খারা জবর খা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, আলিফ আলিফ খারা জবর আ, আলিফ খারাজের ই, হা খারাজের ই, আইন আইন হা উল্টা উল্টা পেশ, পেশ, হাম হামজা উল্টা হামজা পেশ উল্টা উ, পেশ, হামজা হামজা উল্টা উল্টা পেশ পেশ উ, উ, হা হা উল্টা উল্টা পেশ পেশ হু, হু, ওয়া উল্টা পেশ ইউ, ইয়া 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 খারাজের ই। আচ্ছা ফারুক ভাই আপনি একবার পড়েন তো। ফারুক ভাই আপনি একবার পড়তে পারবেন ফারুক ভাই? আচ্ছা মোহাম্মদ আলী ভাই আপনি প্রথম 3 লাইন আর একবার পড়েন তো সুন্দরভাবে। ওকে হুজুর। জি হুজুর। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, জিম খারা জবর মা, লাম খারা জবর লা, ওয়াও খারা জবর ওয়া, নুন খারা জবর না, হামজা খারা জবর আ, হা খারা জবর আ, আইন খারা জবর আ, আইন খারা জবর আ, হা খারা জবর হা, গইন খারা জবর গ, খ খারা জবর খ, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর যা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা। জি হুজুর। সিলেটটা সব করে এলামো। না আপনি এই পর্যন্ত পড়েন, এই পর্যন্ত শেষ করেন। আচ্ছা, সিন খারা জবর সা, শিন খারা শিন, জবর সা। জি। ঠিক আছে হচ্ছে বলেন। সোয়াদ খারা জবর স, দোয়া খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ। আচ্ছা ফারুক ভাই আপনি আছেন নাকি? ফারুক ভাই পড়তে পারবেন? আচ্ছা এখান থেকে দাঁড়ান একটা মিনিট। ফারুক ভাই মানে পুরা বিজি। আচ্ছা উনি মনে হয় কালকে আগে ডিউটিতে যায়। বুঝছেন। জি জি আচ্ছা যেটা গেছে যাই হোক ওটা, তাহলে মোটামুটি আমরা অক্ষরটা চিনতে পারছি, ঠিক আছে। জি। তাহলে বলেন তো মাদের হরফ কয়টি এবং কি কি? মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। আর মদের হরকত কয়টি বলেন তো? মদের হরকত মদের হরকত তিনটি, খারা জবর খারাজের উল্টা পেশ। এগুলো হইলে কি করতে হবে? এগুলো হলে টানিয়া পড়তে হবে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা সামনে আগাই, যেহেতু পড়ার মানুষ আর নাই, ঠিক আছে। জি হুজুর। এগুলা তো করছি বাউ, বাই, তাও তাই, সাউ সাই, বা বালিব, বা বালিব জবর বা, বা ওয়াও জবর বাউ, বা বা বাউ, তাজের তি, তাইয়াজের তি,
সরি বাজের বি, বাইয়াজের বি, বাইয়া জবর বাই, বি বি বাই, তাপিস টু তা, সরি বাপিস বু, বাপিস বু, বা বাওয়াপিস বু, বা ওয়াও জবর বাউ, বু বু বাউ, তা জবর তা, তালি জবর তা, তাও তাওয়া জবর তা, তাওয়া জবর তাও, তা তা তাও, তাজের তি, তাইয়াজের তি, তি তি তা, তাইয়া জবর তাই, তি 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 তাই, তাপিস্তু তাও পিস্তু, তাওয়া জবর তাও, তু তু তাও, সা জবর সা, সালিফ জবর সা, সাওয়া সা, ওয়াও জবর সাউ, সা 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 সাউ, সাজের সি, সাইয়াজের সি, সাইয়াজের সি, সাজের সি, সাইয়াজের সি, সা সাইয়া জবর সাই, সি 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 সাই, সাপিসু, সাওয়াপিসু, সাওয়া জবর সাউ, সু সু সাউ, জিম জবর জা, জিম আলিফ জবর জা, জিম ওয়াও জবর যাও, যা যা যাও, জিম ইয়াজের জি, জিম ইয়াজের যাই, জি 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 যাই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও, জু জু যাও। ঠিক আছে যে? জি ঠিক আছে। ফারুক ভাই আসছে নাকি? ফারুক ভাই আজকে কোনো পড়া বললো না। আচ্ছা ফারুক ভাই আপনি একটু এই পড়াটা বলেন তো একবার। ফারুক ভাই এখান থেকে একবার পড়েন তো আপনি। বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, এভাবে। বা, ইয়া, র, আরেকটু মা, টান হবে, আরেকটু লা, টান হবে হালকা। আটটা দান, এখানে কেন ছিল? অ, বা, লা, না, আ, লা, আ, হা, গ, হ, তা, সা, জিম, দা, জা, সি, শির, স, না, দাল দ, না সদাল স, শিন শিন সদ, স, স, দ, ক, জ, আচ্ছা এই শিন পর্যন্ত, জ পর্যন্ত আরেকবার বলেন তো ফারুক ভাই, এই 4 লাইন। সি, সি, শি, স, দ, ত, জ, আচ্ছা আমাদের যে নতুন ভাইটা ইমন ভাই জয়েন করছে, ইমন ভাই সিম্পল পড়া এটা তো আপনি পড়তে পারেন, দু এক লাইন দু চারটা অক্ষর ইমন ভাই, পড়লে তো। ইমন ভাই কই? উনি লাইনে আছে কিন্তু কথা বলতেছে না। মানে আমার ক্লাস করে। রিপ্লেও করতেছে না। আচ্ছা আচ্ছা আমি পরে দেখবো না একটু পর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে একটা বিষয় আমি যদি আপনাদের দুজনকে প্রশ্ন করি যে মদের হরফ কয়টি এবং কি কি বলেন তো। প্রথমে মোহাম্মদ আলী ভাই বলেন। জি হুজুর, মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া।
ঠিক আছে হুজুর? জি ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে একটা নতুন পড়া পড়ি, ঠিক আছে? জি হুজুর। হুজুর লিন ওয়াও ইয়া শুধু স্যার? লিন শুধুমাত্র দুইটা অক্ষর, ওয়াও এবং ইয়া, আর মদ হচ্ছে জি, তিনটা অক্ষর। জবরের মদের বাম তিনটা, পাশে আচ্ছা খালি ঠিক আলিফ, আছে। জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ইয়া। জাজাকাল্লাহ ইয়া। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা আজকে আমরা একটা বিষয় একটু নতুন হালকা করে ধারণা নিব, জাস্ট আমরা এটা বেশি পড়বো না। সেটা হচ্ছে কলকলা। আমার সাথে বলেন কলকলা। জি, কলকলা। কলা কলকলা মানে পাল্টা আওয়াজ। বলেন দুইবার পাল্টা আওয়াজ, জি, পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি। প্রতিধ্বনি। পাল্টা আওয়াজ আরেকবার বা প্রতিধ্বনি। কলকলা হরফ 5টি দাল, কফ, ত, কফ, ত, বা, জিম, দাল। আমার সাথে বলেন কফ ত, কফ, ত, কফ ত বা জিম দাল জিম দাল। বা, জিম, দাল। কফ ত, কফ, ত, বা জিম দাল। বা, জিম, দাল। কফ ত, কফ, ত, বা জিম দাল। বা, জিম, দাল। তাহলে মদের হরফ হচ্ছে পাঁচটা, সরি কলকলার হরফ হচ্ছে পাঁচটা, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই পাঁচটা হরফ কফ, যদি কোনো হরফে কি যজম আছে, সেই যজমের পর যদি এই পাঁচটা হরফ হয়, তাহলে কি করতে হবে? বাবা করতে হবে। আচ্ছা একটু আমরা এই কলকলা কফতা পাল্টা বাজ, আওয়াজ হবে, জি প্রতিধ্বনি। হ্যাঁ জি জি, কলকলার এইটা আমরা একটু কি করি। আত, কফ, ইত, এরকম কলকলার হবে। হরফ পাঁচটি, আক, কফ ত বা জি, জিম দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ ত বা জিম দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ পাঁচটি, আর কলকলা মানে পাল্টা আওয়াজ। পাঁচটি অক্ষর আমার সাথে বলবেন প্রত্যেকে, আমি এক এক করে জিজ্ঞেস করব। প্রথমে মোহাম্মদ আলী ভাই বলেন কলকলার হরফ কয়টি এবং কি কি? কলকলার হরফ 5টি, কাফ, কফ, কফ, ত, বা, জিম, দাল। তাহলে কলকলার হরফ হচ্ছে পাঁচটি, কফ ত বা জিম দাল। এখন এই তিনটা লাইন আমি জি একবার পড়ে হুজুর। দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। কেমন হবে জানেন? এরকম আক ক, আক ক, ত, আত, 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 আক, ক, আত, ত, আব, আক ক। ব, মানে পিছনে আর একটা ওই আক, ক, ডাবল একটা কফ শোনা যাবে, ঠিক আছে? আক ক, জি, আত, আক, ক, আত, ত, এখানে হামদা কাজবা আখ না, আত তো হ্যাঁ হইব। কিন্তু আক উচ্চারণ হয় বলতো কি আক, কিন্তু হবে কি আক ক। আখ আক, ক, আক, ক। উচ্চারণ আচ্ছা দুইটা ঠিক আছে তো নাই, হুজুর। আক, আক, আক আখ ক, ক, হইতেছে না, আত্ত। আত আত আপনার ত মানে এটা তটা ডাবল হইবে না, হ্যাঁ এই দেখেন আমি আমি লিখে দেই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যদি একটু লিখে দেখাই। তটা ডাবল হইবে। ধরেন আমরা লিখলাম এখানে আক ক। আচ্ছা এটা না, এটা হবে না, আত্ম বা
ইকটা লিখে। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে কি কফ। ইক, এটা কিভাবে হবে দেখেন, হামজা কফ জবর জের হবে, হামজা কফ জের, ইক কফ জবর ক, ইক ক। এটা কি বুঝতে পারছেন যে ইক ক কেমনে হয়? মানে একটা অক্ষর ডাবল উচ্চারণ হবে জি। দুইটা অক্ষরের মতো। এখন আমি এইগুলা লাইন বাই লাইন বলে দিচ্ছি। আদ, আদ, ইদ, একটু বলুন না, এত আর কোপটা আছে না, কোপটা ডাবল না না, বিষয়টা ভাঙ্গ হয়েছে মতো। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন ঠিক মতো? দেখতেছি কই তোটা ডাবল না, হামদা যেরকম ত হামদা তো ডাবল, আট। হ্যাঁ শুধু তটা ডাবল হবে। মানে ডান দিকের হরফ যেটা থাকবে এটা ডবল হবে না, যেটার হরকতের সাথে উচ্চারণ হবে সেটা ডাবল হবে। যেমন আত্ম আক, আত হামজা আত, ইক, আত্ম উত্ত, দুই ভাগ হইতে বোঝায়। আমি বলতেছি তারপরে শুনেন, আত্ম জি, এবার আজ, আজ হয়েছে, আজ, ঠিক আছে। আজ, আব, আব হয়েছে, আব এরকম আপ হবে। হয়েছে। ক, আমি একবার বলি, আপনি একটু খেয়াল করেন। হামজা কব জবর আক ক, হামজা কবজের আক ইক ক, ক, হামজা কব পেশ উক ক, হামজা তজের ইত ত, হামজা ত পেশ উত ত, হামজা 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 ত ত, পেশ উত হামজা ত ত, জের, ইত উত, ইত ত, ইত ত, আমি বলি উত খেয়াল করেন, ত। আক ক, ইক ক, ইত উক ক, আত ত, ইত ঠিক ত, আছে হুজুর, এটা উত তো ত, বোঝা গেছে। আব্বা, ইব্বা, উব্বা, আজ্জা, ইজ্জা, উজ্জা, আদ্দা, ইদ্দা, উদ্দা। ঠিক আছে? জি জি। শুধু বুঝলে হবে না, বোঝার পাশাপাশি মনেও রাখতে হবে, যাতে মানে এটা এমন হয়ে যায় যে আপনার কষ্ট করে মনে করা লাগবে না, জাস্ট আপনি এটার কথা চিন্তা করলে এটা বুঝতে পারবেন যে এটা চলে আসছে। আচ্ছা, এই জায়গায় তো আপনার ওইটার একটু মিনিংস দেয়া দিছে মনে হয়, যে হুজুর ফা লাম, ফাজবর, ফাজবর ফা লাম কফ, ফা লাক ক, এরকম হইব নাকি? লাক্ক হবে না, ফা লাক্ক। ফা ল ক, ফা লা বালা ক, ফা লাক, ফা লাক ক। মনে কর না, আজবা ফা হাম, হামদা হামদা কসবা আক ত, তাহলে এবার ফা আক ত বালা, বালা এমন হইব উম, ডাবল। ফা, ফা লাক ক হয়েছে ফারিক ভাই? হয় নাই তো, ফা, আবার এটা বলেন, ডাবল আবার করতে হবে। বলেন। ফাজবর ফা লাম কাপ জবর, লাম করতে এলো, আমরা ফা যাব ফা হামদা কবজ আক, এটা তটা আবার একটা ত আনবেন লাস্টে। আচ্ছা, আখ এটা কি হামজা যেন মাঝখানের? এটা হামজা। ও আচ্ছা এই আচ্ছা, দেখেন, ওকে ওকে, আমি আমি বুঝতে পারছি পড়তেছি। বুঝতে পারতেছি। আচ্ছা আমি একবার পড়ে দেই, এইগুলো আপনারা খেয়াল করেন। আচ্ছা, فأقبل، فأقبل، فلق، ফা فلق، আক, أبتروا، أبتروا، أطعمهم، أطعمهم، أقسموا، 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 أطعمهم، أطعمهم، أقسموا. আচ্ছা ঠিক আছে, চলে গেলাম, হ্যাঁ ওকে। নামাজের টাইম হয়ে গেছে।
আবুদু আ আবাদুহু আবা হবে, এটা আ হবে না, আ আবা আবাদুহু আবা আবাদুহু আবাদুহু মাবসুসা মাবসুসা ইয়াজআল 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 ওয়াকাদ খাবা وقد خاب يخرج يجري ইয়াজিরি يجري ইয়াজিরি يجري ইয়াজিরি ইয়াজিরি قدر قدري قدره قدري قدره 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 اقرأ 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 يدخلون اقرأ يدخلون يدخلون أدرك أدرك أبصارهم 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 আচ্ছা, ওভারঅল এইগুলা এখন কি ক্লিয়ার আপনার কাছে? আপনি একটু পড়তে পারেন কি, দেখেন তো একবার এইগুলা। আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু বলে দিন আচ্ছা, বলে ফা দিব ইনশাআল্লাহ। ফা ফালাক ফালাক না ফাআক ফালাক লাগ না আক ফালাক বা ফাআক বা ফাক আকবালা ফাআক ফাআক বালা আক ফাআকবালা আস ফাআক বালা ফাআক বালা আত আত আমা আত আমাহু হুমা হু আত আমাহু হুমা আত আত আমাহুম্মা তারপরটা বলেন। মাবশাউ মাব মাবশু মাবশুতি মাবা মাবাসুসি মা মাবাসুত মাবাসুতি সুসি মাবাসুসি এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। তাহলে টেনশন করতেছেন কি নিয়ে? পড়েন না, তারপরটা পড়েন। ইয়াজ ইয়াজরি ইয়াজরি ঠিক আছে হুজুর ইয়াজরি জি জি, তো এটাও ঠিক আছে, ইয়াজরি এটাও ঠিক আছে। এর পরেরটা আবার ইয়াজ বলেন। ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ফালাক আক উকসিমু আবাসারাহুম ফাল হ্যাঁ হুজুর কোনটা বললেন ফালাক আকসিমু উকসিমু ইয়াজ
ইয়াজআলা ইয়াজআলা কাদরিহি কদরিহি আদ আদর আদরকা আদ আদরকা আবতারু আব আবদুহু ওয়া 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 কাদ ওয়া কাদখা ওয়া আদখাবা। ঠিক আছে হুজুর, এটা কি ওয়া ওয়া কাদ খা খাবা খা খা খালিদ জবর খবা ওয়া কাদখবা ইকরু ইবের ইবের ইবেসোয়ারো ইবেসোরা সো সরি সোরা রো জবর রো ইবেসোরহু সরহুমা ইবেসোরহু হুমু ইবেসোরহুমু। হ্যালো হুজুর। জি। আচ্ছা, একটা কথা বলি আমি, সেটা হচ্ছে আজকে এই জি পর্যন্ত হুজুর। থাকবে। এটা হচ্ছে 27 নাম্বার জি পেজ পিডিএফ এর, ঠিক আছে? এই পেজটা একটু ঠিক সুন্দরভাবে আছে। পড়বেন। 27 27 নাম্বার পেজ, 27 না 27। 30? আচ্ছা আচ্ছা।